ঘটনাটা কি হয়েছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসে খেচুড়ি খাওয়ায়, তো আমরা নিয়ে আসেছি খেচুড়ি নিয়ে আছে, ছেলে বাচ্চা কোলে নিয়ে মানে ভুলায় ভুলায় খাওয়াচ্ছে, এমনি দেখাও না, এমনি না দেখে পিটকে পিটকে খাওয়াচ্ছে। যখন মাথাটা লাগিয়েছে হাতে তখন দেখছি যে বাবা আরে টিকটিকিতে হাতে, তখন আমরা দিদিমণি খেলতে গেছি যে দিদি এরকম করে রান্না করেছো, আর দেখো আমাদের খেচুড়িটা টিকটিকি বেড়েছে। ইয়ার আগেবারে দাদা সাবান গুঁড়ি নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি যে আর এটা আউট করো না, আমার কাজটা চলে যাবে। তা বলি নিজেদের কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, অমনি করে। ইয়ার আগেবারে আর চার সালা বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা পাড়ায় এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। আজকে কে দেখলো টিকটিকি? আজকে আমাদের বাচ্চাটা দেখেছে, আমার বৌমা দেখেছে, বাচ্চাটা খাওয়াচ্ছি। অসুস্থ হয়েছে কতজন? হসপিটাল গেছে। আর এইখান থেকে সবাই খাবার নাই এটা? ঠিক। আর একদম দেখতে পাচ্ছেন টিকটিকি পুরো? কি নাম আপনার? নাম কেশরী সাইনি। আর এটা কোন জায়গায় সেন্টারটা? খাতড়া চকবাজার সেন্টার। কি হয়েছিল ঘটনাটা এখানে? ঘটনাটা প্রায় দিন আমাদের সাইনিপাড়া সেন্টার দিদিমণির সামনে একটি ঘর আছে, সেইখানে বললো যে আমরা খেচুড়ি ঘাটবো। তাহলে ওইখান থেকে আমরা খাবার দাবার নিয়ে আসি, আমার ছোট ছোট লাতিকে খাওয়ানো হয়। প্রায় দিন দেখুন আরশোলা বেরিয়ে এই সাবান নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দেয়, তাতে আমাদের পাড়ায় এসে হাত জোড় করেছে, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু বারবার তো ক্ষমা করে দেওয়া যায় না। এরপরে যে পাশাপাশি ঘরের লোক বাচ্চাদেরকে এনে খাওয়াচ্ছে, তার মা খাবারটা খাওয়াচ্ছে, তার মা খাওয়াতে খাওয়াতে দেখছে যে খাবারের মধ্যে টিকটিকি পিচকাই বাচ্চার ভাগে তো মুখে দিয়ে দেয় নাই, খাবারটা মুখে দিতে পারে না, দেখে নিয়েছে তার আগে খাবারটা দেখে নিয়েছে, তাহলে মা হয়ে খাওয়াতে পারে কি? আর অন্য কেউ বাচ্চা খেয়েছে? অন্য দুজন খেয়েছে, পাড়ার আবার দুজন খেয়েছে, একটা ডেলিভারি মানুষ খেয়েছে আর তার ভাই খেয়েছে। হসপিটাল গেছে? হ্যাঁ, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। তো এখানে কে রান্না করেন? এখানে রান্না করে, ওর নামটা কি গো? নমিতা কর্মকার, ময়রা বটে ওরা। তো প্রায় দিন এরকম ঘটনা করে, আমরা 3 বার ওকে সতর্ক করেছি, কিন্তু মানে না আমাদের কথা, তবু এই জিনিসটা হয়ে যাচ্ছে। আর যে দীর্ঘদিন রান্নাটা করে সে কিন্তু আজকে রান্না করে না, অন্য হেল্পারকে দিয়ে রান্না করাইছে। তাহলে এবারে বাসন কুসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তবে তো সে রান্নাটা করতে পারবে। ও দেখবে না খাবারটা দেওয়ার আগে একটা জিনিস উঠবে বা না উঠবে, কোনো কি করছে, খাবার দেওয়া তো দায়িত্ব তার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের সাইনিপাড়া সেন্টার, আমাদের সাইনিপাড়াতে বসবে, আমরা জায়গা দেবো, আমাদের সুলানা জায়গা আছে। ওই চকবাজার কি প্রচুর ভিড় হয়ে গেছে? প্রচন্ড ভিড়, বাজার সত্যি তো খাবার নিতে যেতে অসুবিধা হয় বাকি। চকবাজারে মাছ পটি বসে, সবজি পটি বসে, আমরা যাবো কি করে বাচ্চা নিয়ে খাবার নিয়ে? তাহলে বাজার পেরিয়ে যেতে অসুবিধা হয়। আমাদের বাজার পেরিয়ে যেতে অসুবিধা হয়, আমাদের সেন্টার আমাদের পাড়াতেই বসবে, আমরা জায়গা দেবো রান্না করার জন্য। আমাদের বাচ্চা এখানে বসবে, আমাদের পড়ার জায়গাও আছে, দিদিমণি পড়া। আপনার কে আছে? আমার সেন্টারে দুটো আমার নাতনি আছে, মিষ্টু সাইনি আছে, দুষ্টু সাইনি আছে। আমার দুটো নাম। আমার নাম পরি সাইনি। হ্যাঁ, বলবেন বিষয়টা? আপনার রান্না এখানে টিকটিকি পাওয়া গেছে খিচুড়িতে, কি বলবেন? বলছি আমরা তো চাল ডাল দেখে দিয়েছি, দেখে দিয়েছি, সবজি দিয়েছি। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। এমনি ছাদ পরিষ্কার করেন? ছাদ পরিষ্কার করেই মাঝে মাঝে, কিছুদিন আগে মাঝে মাঝে উপরগুলো দেখি। যে হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এটা অস্থায়ী হেল্পার। আগে আমার অনেকদিন কাজ করেছে, করোনার থেকে এই আমার সেন্টারটা চালিয়েছে। যখন হেল্পার নতুন অফিস থেকে দিল তখন নতুন, আমি নিজেও করেছি কিছুদিন, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। কি অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। খোঁজ নিচ্ছেন? হ্যাঁ, খোঁজ নিচ্ছি। এরপরে কি ব্যবস্থা নেবেন ভালো করে রান্নার ব্যাপারে? ব্যবস্থা নিতে হবে, সেন্টার চালাতে হবে, মানুষ নাহলে খাবার পাবে না, ডিমের জন্য অসুবিধা হবে। ডিম পাচ্ছে সবাই না, ভালোভাবে যাতে রান্না হয় এইভাবে আপ্রাণ চেষ্টা করবে যাতে ভালো হয়। উপরটা ঝাড়াঝাড়ি করবো, যেখানে কোনো কিছু সবসময় ঢাকা দিয়ে রাখতে। রান্নাটা কে করেছিল? আপনি করেছিলেন? রান্নাটা আমি করি না, আমি একজন অস্থায়ী হেল্পারকে দিয়ে করাইছি। সে আগে আমার অস্থায়ী হেল্পার ছিল। আর কতজন উপভোক্তা আছে আপনার এখানে? 57 জন। 57? বাচ্চা তো মায়ের মিলে 57 জন। আর এটা কোন জায়গায় সেন্টারটা? এটা চকবাজার বৈদ্যপাড়া সেন্টার, এখানে উঠে এসেছে সেন্টারটা। চকবাজারে অবস্থিত, বিল্ডিং করার পর এখানে এসেছে। আপনার নাম? আমার নাম নমিতা কর। আপনি কি পদে আছেন? আমি কর্মী, AWW কর্মী, দিদিমণি।
এখানে ঘটনাটা আইসিডিএস এর খিচুড়ি মেয়েটা লেগেছিল যে খাবার খাইছে, তে আমাকে ফোন করছে, আমি বাজার আছি, যে খাবারের টিকটিকি পড়ে গেছে। আমি বিভ্রান্ত হয়ে বাজার থেকে ঘর যেয়ে যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যায়। কি হসপিটালে সেরকম কিছু হয়নি এখনো? হসপিটাল বলছে কিছু অসুবিধা নেই, একটা দিয়েছে, এইটা দিয়েছে, একটা ট্যাবলেট দিয়েছে। খাবার খেয়েছিল? হ্যাঁ, খাবার খেয়েছিল, এমনি অসুবিধা হয়নি? না এমনি কোনো অসুবিধা নেই, এই ট্যাবলেট দিয়েছে। আর কি দেখলেন, যে দেখেছিলেন কি যে খাবারের টিকটিকি রয়েছে? আমাকে ফোন করেছিল সেন্টার থেকে, বলছে খাবারের টিকটিকি পড়ে গেছে। তো এই কি চাইছেন আপনারা? আপনারা চাইছে এরকম যে ভালো যেমন করে, নয়তো বন্ধ করে দেয় কেটে সেন্টার। এটা কোন জায়গায় সেন্টারটা? খাতা চকবাজার। চকবাজার। আর কি নাম যিনি কাজ করেন এখানে? নাম হচ্ছে নমিতা কর্মকার। আপনার নাম? আমার নাম স্বরূপ কর্মকার। আপনার মেয়ে? আমার মেয়ে খাইছে। ম্যাডাম কি ঘটনাটা দেখলেন এখানে? ওই যে খিচুড়িতে টিকটিকি পড়ে গেছে, অনেক ছেলে মেয়ে খেয়েছে। দেখি তারা হসপিটালে হয়েছে কেউ? হ্যাঁ, হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। এমনি কোনো অসুবিধা হয়নি? না, মানে বেশিরভাগই কি খায়নি খিচুড়িটা? খিচুড়িটা এনে রেখেছে, এখনো খেতে যেত, যখনই ধরা পড়ে গেল, হই হাল্লা হয়ে গেল, তখনই বন্ধ করে দিয়েছে, ওরা খায় না। আপনারা কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে? হ্যাঁ, ব্যবস্থা তো নিবই। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের বিডিও এসডিও সবাই এসেছে, দেখছি আমরা কি করা যায়।